হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরেকটা রান্না নিয়ে। আজকে হবে প্রেশার কুকার মাটন কারি। তো অনেক দিনই কিন্তু মাটনটা আমাদের কেনা হয় না। তো যাই হোক, আজকে আমরা তিনজনে বেরিয়েছিলাম। তো যখন ফিরছিলাম মাটনের দোকানটা চোখে পড়লো, আর সেইটা দেখেই মাটন খাওয়ার ইচ্ছাটা আরও কিন্তু চাগার দিয়ে উঠলো। তো যেরকম ভাবা সেরকম কাজ, হঠাৎ করে কিনেই ফেললাম। আর ততক্ষণে বাড়িতে কিন্তু লাঞ্চের প্রস্তুতি অলরেডি হয়ে গেছে। কিন্তু মাটন কিনে যদি রান্না করে না খাওয়া যায়, তখনই ওই রাতের জন্য রেখে দেওয়া বা পরের দিনের জন্য রেখে দেওয়া মনটা কিন্তু একদমই মানে না, তাই না? তো এসেই সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম মাটন বানানোর প্রস্তুতি। কত তাড়াতাড়ি মাটনটা করা যায়। তো আজকে প্রেশার কুকারে আমি বানাবো মাটন। তো চলুন আজকের এই প্রেশার কুকার মাটন কারি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায়। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 8 থেকে 10 কোয়া রসুন। মোটামুটি 700 থেকে 750 গ্রাম মাটন আছে। তো একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি মাটনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। খুব ভালো করে কিন্তু আমি পেঁয়াজটা ভাজিনি, মানে লালচে করে একেবারেই ভাজিনি। একটু কালারটা চেঞ্জ হয়েছে তখনই আমি কিন্তু মাটনের পিসগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। একটু কষিয়ে নিতে হবে। এরপরে আমি এক এক করে মশলা অ্যাড করব। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। একটু ঢেকে রাখছি। মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে এটা ড্রাই রোস্ট করে নেওয়া ধনে, সেটাও গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সেটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা। সবই আমার বাড়িতে তৈরি করা। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর হচ্ছে আলু। তো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মাংসের সাথে। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব গরম জল। তার আগে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি গরম জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে ফুটলে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে দেবো, আর তারপরে গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়ে, সিটি দেবো না, 20 থেকে 25 মিনিট মতো রেখে দিলেই কিন্তু আমাদের এরকম তুলতুলে মাটন একদম রেডি। তো দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে আর খেতে দারুণ হয়েছে। তো এবার নামানোর আগে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি।